বাহ, খুব সুন্দর তো। আচ্ছা এইটা এইটা কি মাছ বলে দাদু? ফলুই? ফলি, হ্যাঁ। সবই কি আপনাদের বাড়ির এগুলো? না না, এইটা বাড়ি। মানুষ যে কত মানে মানুষ অসহায় হয়ে পড়লো, গ্রামে মানুষ তো নেই, গ্রামে সব তো বাইরে চলে গেছে। ডুবে গেল, ভেঙে গেল, ডুবে এই নদীর বাঁধ ভেঙেছিল? হ্যাঁ, ছাপাইয়ে পানি। কোন স্কুলে গিয়েছিলে? আমরা এদিকে স্কুল যাইনি, তোমরা কিসে পড়ো? আমরা 4। আপনারা জাননি ছেলের পরীক্ষাটা? মিথ্যা কথা বলে সোজা ডাইরেক্ট মাঠ খেতে গেল। তুমি তো অনেক কিউট, তোমাকে দেখে স্বাভাবিক সবাই জিজ্ঞাসা করবে যে তুমি কোন স্কুলে পড়ো। স্কুলটা কোথায় তাহলে? আপনার স্কুল বসে কোথায়? আর এই চুলোটা কত জ্বলছে দেখুন, মাটির উনুন। আমার হচ্ছে নাগর যাচ্ছি মেদিনীপুরে। মাথা সমান উঁচু ছিল, এই এই বারান্দা ছিল এই এই ওই জায়গায়, ওই আয়লা হয়েছিল না, হ্যাঁ, ওই আয়লাতে সব ভেঙে টেঙে এখন তো ছোট হয়ে গেছে। আমি এখন আছি ডাসা নদীর তীরে। আর এই ডাসা নদী এটিও সুন্দরবনের একটি নদী। আজকে এখানে আমি ডাসা নদীর তীরেই যে গ্রাম, খুলনা গ্রাম, তো এই খুলনা গ্রামটি ঘুরে আপনাদের দেখাবো। আর পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডাসা নদী, আমি আপনাদের দেখাই। এই যে এটি হচ্ছে ডাসা নদী, আর ওপারটা এই যে সামনে ওপারটা হচ্ছে সন্দেশখালি। মাছ দিয়ে বয়ে চলেছে ডাসা নদী, আর এই দিকটা হচ্ছে খুলনা। তো এই খুলনা যে গ্রাম অঞ্চল এটিও সন্দেশখালি ব্লকের মধ্যে পড়ে। আর এই নদীটি এইদিকে সোজা চলে গিয়ে ওই দূরে দেখতে পাচ্ছেন ওখানে 3 নদীর মোহনা, ওখানে যেয়ে এই ডাসা নদী মিশেছে বিদ্যাধরী নদী। কোথায় চললেন কাকু? এই জল নিতে হবে নদীতে। নদীর জল কি কাজে ব্যবহার হবে? ওই বাগদা পোনা ধরাতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে বাগদা মাছের যে পিন পিন ধরবেন? হ্যাঁ, না ওই ধরা আসবে, কিনে আনবো, এই না যে জলে যাওয়া যাবে। কোথা থেকে নিয়ে আসবেন কিনে? এই সাইডে যাবো, ওই যে লোকো পড়েছে, এদিকে ওই যে লোকো দাঁড়িয়ে নৌকো। ও আচ্ছা আচ্ছা, এই যে দূরে ওই যে নৌকোগুলো দেখা যাচ্ছে, তাই না? জোয়ার বাড়ছে বলুন। এখন জোয়ার ভান্না হচ্ছে। তো এই জলেই রাখতে হবে, তাই তো? মানে অন্য জল, পুকুরের জল টাল দিলে মাছ মনে হয় মরে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে নোনা জলের মাছ নোনা জলেই রাখতে হবে, তাই তো? সুন্দরবনের গ্রাম অঞ্চলের মানুষদের একটা মনে হয় জীবিকার মধ্যে পড়ে এই পিন ভাগদা ধরা। মানে বেঁচে আছে মানুষ, মানুষ বেঁচে আছেন এই জীবিকার উপর নির্ভর করে অনেকেই। দড়ি, কাঁচি, বাঁশ, পেরেক, জলুই, আলকাতা রায় সব বিক্রি হবে। এই মাছ নালছে কিচ্ছু বিক্রি হবে না। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা মাছ ধরার উপর নির্ভর করে অন্যান্য অনেক ব্যবসা হচ্ছে এই বাজারে, তাই তো? আবার এই মিছিল সব জাল টানবে, ছেলে জাল টানা তার হাতে একটু পয়সা থাকবে। এই মাছ তো 4-5 বছর বন্ধ হয়ে গেলো, মাছ তো হতো না মোটে। মানুষ যে কত মানে মানুষ অসহায় হয়ে পড়লো, গ্রামে মানুষ তো নেই, গ্রামে সব তো বাইরে চলে গেছে, সব বাইরে চলে গিয়েছে, মানে এখানে কাজকর্মের। আর একটা জিনিস আমি শুনি, এখানে এক ফসলের দেশ, একটাই চাষ হয়। ওই শুধু বর্ষাকালে আমন ধানটা চাষ হয়, তাই তো? হ্যাঁ, আর কোনো চাষ হয়। আচ্ছা, আর একটা জিনিস আপনি একটু বলুন, এখানে এই যে নদীর সাইডে আপনার বাড়ি এখানেই তো? এই তো বাড়ি। এইটা বাড়ি? না না না, ওই পাশটা। আচ্ছা আচ্ছা, ওই ভিতরে যাব অবশ্যই। এই নদীর সাইডে এখানে সবচেয়ে বড় যেটা শুনি যে ঝড় বৃষ্টি, আমফান ঝড়, আইলা ঝড় হয়েছিল এখানে। ওই জায়গায় ভেঙে গেল, ওই ঘরটা পাশে ভেঙে গেল, জল ঢুকল না, সব জল ছিল তোমাদের এখানে, 5 মিনিট জল, সব জল ছিল, একদম প্লাবিত হয়ে গিয়েছিল। সব ক্ষতি হয়ে গেছে, ও বিরাট ক্ষতি হয়ে গেছে। আইলা ঝড় না আমফান ঝড় কোনটাতে বেশি ক্ষতি হয়েছিল? আমফানে ক্ষতি হয়ে গেছে। আমফান আইলা এবং আমফান দুটোই ক্ষতি হয়ে গেছে। আইলা ঝড়ে মনে হয় জল প্লাবিত হয়েছিল বেশি, আর আমফানে ঘর বাড়ি ভেঙেছে মনে হয় বেশি। তো এই যে দেখুন এরকম নদীর সাইড দিয়ে এই যে বাঁধের রাস্তা, আর এই রকম ডান দিকে এই বাড়িগুলো আছে, এখানে এই একটা বাড়ি। তো এরকম বাঁধ থেকে অনেকটা নিচে নামতে হয়। এখানে এই যে বাড়ির প্রবেশ পথে কত খেজুর গাছ। খেজুর গাছে রস হয়নি কাকু? শেষ হয়ে গেছে? অনেকগুলো খেজুর গাছ তো আপনাদের দেখছি। এখানে যে বাগদা মাছের পিন ধরেন, এই যে আমি আপনাদের দেখাই, কত ছোট ছোট দেখুন। আগে আমি যখন জানতাম না তখন মনে করতাম এগুলো জলের পোকা বা ময়লা, কিন্তু পরে আপনাদের পূর্বে আমি দেখিয়েছিলাম যে এগুলো বাগদা মাছের পিন অনেকগুলো। এগুলো 1000 পিস কত দাম দিয়ে কেনেন আপনারা? 400 টাকা। 400 টাকা, তাই তো? তার মানে ওনারা ধরে বিক্রি করছেন, আপনারা এটা কিনছেন, আপনারা আরও একটু দামে বিক্রি করে দেবেন। 100 টাকা মানে 500 টাকা হাজারে বিক্রি করে দেবেন, তাই তো? এটা হচ্ছে
এই কাকুদের বাড়ি। এখানে কলতলা করা, রান্না বাড়া চলছে না শেষ হয়ে গেল? রান্না এখনো শুরু হয়নি মনে হয় কাকিমা। ও, তা আপনি রান্না থুয়ে উঠে গেলেন কেন? আপনি রান্নাটা কি মাছ রাখার ঘর না আপনি থাকেন এখানে? এটা হচ্ছে এই যে ঘরটা, এটা হচ্ছে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে তো দেখছি। ঝড় ঝড় হলে তো এই ঝড়ে ভেঙে গিয়েছে, তাই তো? তো অ্যাকচুয়ালি এরকম হচ্ছে বিষয়। আর এইটা হচ্ছে নদীর সাইডেই তো একেবারে সবচেয়ে বড় সমস্যা, মানে নদী বাঁধ ভাঙনে ক্ষতি হয় বেশি। বলুন আপনাদের। মোরগ লড়াই, তো এখানে অনেকগুলো মোরগ আছে, দেখুন কত বড় এই মোরগ। এই মোরগ, এখানে মোরগ লড়াই হয় আপনাদের এবছর হয়েছে কোথাও এদিকে? বাহ, কতগুলো মোরগ আছে? 5টা মোরগ। ভালো, আপনাদের এইদিকে সুন্দরবনের দিকে এখনো মোরগ লড়াই খেলাটা, যে মোরগ লড়াই খেলাটা হয়। আচ্ছা, এইগুলো কিসের? ও, পুঁই শাক সব। বলুন। এই যে পুঁই শাক, আর এইটা সিম, তাই তো? এটা হচ্ছে সিমের বীজ তৈরি হচ্ছে, এগুলো পুঁই শাকের। এগুলো কি আপনাদের বাড়ি? দেখুন এখানে মাটির চুলোটা তৈরি করেছে, কত সুন্দর। এখানে রান্না বান্না হবে, তাই তো? খুবই দুর্দান্ত তৈরি করেছেন তো, ওটা দেখছি। তবে দেখতে অনেক ভালো লাগছে। আমফানেই তো এখানে সব ভেঙেছিল, জল ঢুকে গিয়ে। তার আগে আইলা ঝড়ের সময় কি আপনি জানেন? 2009 সালে হয়েছিল আইলা ঝড়। হ্যাঁ, তখন আমার ছোট ছেলের 3 মাস বয়স। ও, আমার ছোট ছেলে তো এখন এই 16 বছরে পড়েছে। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করে? পড়াশোনা করতে পারে না ভাই, কেননা ওর জন্মের পর থেকে 1.5 বছর বয়সের থেকে হঠাৎ খিঁচুনি দেখা দিয়ে দিল। দেওয়ার পরে সেইখান থেকে ওই কলকাতা ফুলবাগানে ভর্তি করেছিলাম। হ্যাঁ, ডাক্তারে বললো, দেখো মা, তোমার ছেলে তোমার কোলে বেঁচে আছে, তোমার এইটুকু সৌভাগ্য। এখন ওর মাথায় কোনো চাপ দেওয়া যাবে না। এর পড়াশোনা সেইখান থেকে আর করাতেই পারিনি। বড় ছেলে? অনেক চেষ্টা করি। দুটো ছেলে শুধু? দুটো ছেলে, একটা মেয়ে। বড় ছেলে পড়াশোনা করেছে মনে হয়? বড় ছেলে উচ্চ মাধ্যমিক, এখন শ্রেণীর কাজ করে। দৌড় বন্ধ করলে হবে না, একটু ডাক্তারে বলে দিয়েছে। ওই একটাই ওষুধ খায়, প্রত্যেক মাসে আমার চেকআপে নিয়ে যেতে নীলরতন। ও, নীলরতনে নিয়ে যান, তাই তো? আগে ফুলবাগানে 12 বছর অবধি। আপনারা ওই কলকাতা নীলরতন কোন দিক দিয়ে যান? আমি এইদিকে এই ধামাখালি দিয়ে যান? ক্যানিং দিয়ে গেলে আমার সুবিধা হয়। এখান থেকে তাহলে এই নদীটা পেরিয়ে আবার ধামাখালি ঘাটে গিয়ে আবার নদী পেরোতে হয় তো ওখান থেকে? ওখানে পারি, এবার ওখানে অটো করলে একদম ডাইরেক্ট ক্যানিং, সরবেড়িয়া হয়ে ক্যানিং চলে যাবে, তাই তো? হ্যাঁ। এখানে এই যে বালি নিয়ে আসছেন, এই বালিগুলো কোথা থেকে আসছে? বালিগুলো ধামাখালি ঘাট থেকে, তাই তো? আচ্ছা আচ্ছা, এইভাবেই পারাপার হয় বালি, ইট, সিমেন্ট সব এইভাবেই পারাপার হয়। তো এখানে এই যে বড় যে ইঞ্জিন চালিত বোট, এই বোটে করে বালি নিয়ে এসছেন ধামাখালি থেকে, আর এখান থেকে চলে এসছে এপারটা খুলনা। তো এর আগে এই যে আমফান ঝড়ের কথা মনে আছে? হ্যাঁ, তখন কেমন হয়েছিল পরিস্থিতি? ডুবে গেল, ভেঙে গেল, ডুবে এই নদীর বাঁধ ভেঙেছিল? হ্যাঁ, ছাপাইয়ে পানি দিয়ে। এই নদীর জল এমনিতে তো দেখছি জোয়ারের সময় মনে হয় একদম কাছাকাছি চলে আসে অনেক, মানে বাঁধ আরো উঁচু হলে মনে হয় ভালো হয়। 1 নম্বর ব্লক, 2 নম্বর বলা। সরি, ওইটা হচ্ছে সন্দেশখালী। আপনাদেরটাও তাহলে তো 2 নম্বরের মধ্যে? এটা 2 নম্বরের মধ্যে, সন্দেশখালী 2 নম্বর ব্লক। আর একেবারে দেখুন নদী সাইড দিয়ে এই রাস্তা, তো এই রাস্তা তো থাকবে বলে মনে হয় না। এই যে শুধু মাটির বস্তা দিয়ে বাঁধ করা, কংক্রিটের বাঁধ নেই মনে হয় টোটাল কোনো দিকেই, বলুন এখানে। তো আমি এখানে এনারা এই বালি, এই বালিগুলো তাহলে তো আপনাদের আনতে মনে হয় অনেক টাকা খরচ হয়ে যায় নদীপথে। গ্রামের যে বাড়িগুলো আছে এইদিকে আমি যাচ্ছি, এখানে নদীর সাইডে নেমে এইদিকে দেখুন, এই নদীর সাইডে এখানেও একটা বাড়ি দেখতে পাচ্ছি। এই যে কাজ কাম এমনি কি করেন এখানকার মানুষজন? কাজকর্ম বলতে আমি ঘাটে মুটিগিরি কাজ করি। আচ্ছা, মুটেগিরি মানে ওই বালি ওঠানামা করানো, তাই তো? মাথায় করে এইভাবে চলে যায় মাছ। এই নদীতে মাছ ধরেন না? মাছ ধরি, বাগদা ফাগদা হয়, তা ধরি মাঝে মাঝে, জাল করে রেখেছি। কিন্তু ওই যে বাগদা মাছের পিন যেগুলো বলে ওইগুলো? ছোট ছোট। আচ্ছা আচ্ছা, ও তো 1000 পিস ধরলে কত টাকা পান আপনারা? 7-8 টাকা করে হাজার। বাংলাদেশে যে খুলনা আছে এটা কিন্তু সেই খুলনা নয়, বাংলাদেশেও তো খুলনা আছে, আপনারা জানেন অনেকে। এটা হচ্ছে সুন্দরবনের সন্দেশখালী ব্লকের মধ্যে খুলনা গ্রাম। তো আজকে এই গ্রামটা আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি। এক কাটা এখানে
সরকার থেকে উঠ করে দিলে কোথায় যাবো তার ঠিক নেই। খুবই কঠিন সংগ্রাম, খুবই কঠিন সংগ্রাম। ও শরীর খারাপ, শরীর অসুস্থ এমনি, যাই হোক ডাক্তারের কাছে দেখানো। যাই যাই ডাক্তার দেখাচ্ছি। এমনি কি সমস্যা হচ্ছে কি? ওই হাই প্রেশার। ও তাহলে তো সমস্যা, প্রেশার হাই হলে তো খুব মুশকিল। চিন্তা ভাবনা করবেন না, তো যেভাবে চলে যাচ্ছে চলে যাবে, কিন্তু টেনশন বেশি করলে সমস্যা আরও বেশি হবে। আমার হচ্ছে নাগরিক হচ্ছে কি মেদিনীপুরে। ও তাহলে আপনাদের অরিজিনাল বাড়ি হচ্ছে মেদিনীপুরে, তাই তো? হ্যাঁ। ওখান থেকে এখানে এসেছেন হ্যাঁ, তাও বাবা কত বছর ঠাকুরদারা আগে? সব চলে এসছে। ও তাহলে তো আপনার বাবা ঠাকুর দ্বারা চলে এসেছিল। হ্যাঁ, বাবা ঠাকুরদারা মেদিনীপুর থেকে এখানে চলে এসছে, বুঝলি? মেদিনীপুরে কোথায় ছিল বাড়ি মনে আছে? না, সেটা ওটা শোনা হয়নি না? শোনা যাওয়া বলতে কোথায় শুনবো। হ্যাঁ, মেদিনীপুর আর মানে আমাদের কোনো বাংলাদেশের বাড়ি না। না 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 না, এটা তো আপনি বললেনই তো মেদিনীপুর, তো এখানে বাংলাদেশের প্রশ্ন আসেই না। আছে মোটামুটি এইখান থেকে আমরা 30-40টা ঘর সব মেদিনীপুর। আচ্ছা, এখানে তাহলে এই ভিতরের দিকে অনেক বাড়ি সব আছে বলো? মেদিনীপুরের লোক। ও আমি হচ্ছে নদীর বাঁধ ছেড়ে এই গ্রামের দিকে ঢুকে পড়েছি। সজনে ফুল হয়েছে কত, দেখুন এই যে কত সুন্দর সজনে ফুল। তো গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য এটাও আপনারা দেখতে পাবেন। আর এই যে খেজুর গাছগুলো, কিছু কিছু খেজুর গাছে রস হচ্ছে দেখছি, ভাড় পাতা আছে। তো এই গাছগুলো কাটিনি, এই জন্য এই গাছগুলোতে রস দেখা যাচ্ছে না। কয়েদবেল গাছ না এটা? কয়েদবেল গাছ তো? কয়েদবেল নেই না, হয়নি এবছরে? এত ডিম কি দোকান আছে? কেন সেন্টারে? এটা আইসিডিএস সেন্টার। এইটা এটা বাড়ি নয় তাহলে? না বাড়ি, বাড়ি কিন্তু বাড়ি আমার সেন্টারে তোর ঘর হয়নি। ও আচ্ছা, মানে আপনি তাহলে রাঁধুনি আইসিডিএস এর? মাস্টার। আপনি মাস্টার, আপনি আপনার সাথে আরেকজন আছে তো সহকারী? নিয়ম অনুযায়ী তো দুজন থাকে। এই তো এনার বাড়িতেই রান্নাটা হয়। আচ্ছা আচ্ছা, আপনারা এই দুজন আছেন। স্কুলটা কোথায় তাহলে? আপনার স্কুল বসে কোথায়? এটাই ওই যে মানে স্কুল যে ঘর করেছে ঘরটা করে দেয়নি। তো বন্ধুরা, এইবার আমি বিষয়টা ক্লিয়ার হলো, কতটা অবাক করার মতো। দেখুন এই যে বাড়িতেই এখানে যে একটা আইসিডিএস স্কুল আছে, তো সেই আইসিডিএস স্কুলটার কোনো মানে বেসিক্যালি আলাদা কোনো ঘর নেই। আইসিডিএস যিনি হেল্পার আছেন, এই কাকিমার বাড়িতেই এখানে ক্লাস হচ্ছে বাচ্চাদের। আমি দেখাচ্ছি, সে বাচ্চারা কোথায়? বাচ্চারা নেই এখন। তো অ্যাকচুয়ালি বাচ্চারাও 1-2জন আছে। তো এটা আপনারা স্কুলে, যেখানে স্কুলটাই নেই সেখানে বাচ্চারা তো এমনি স্বাভাবিকভাবে কমে যাবে ধীরে ধীরে, এটা তো সমস্যা। এটা আপনাদের মানে স্কুলটার নামটা কি চলে বলুন একটু? এটা খুলনা মণ্ডলপাড়া। খুলনা মণ্ডলপাড়া আইসিডিএস স্কুল, তাই তো? তো আপনারা দাবি জানাননি স্কুলের জন্য যে একটা অন্তত ছোট ঘর করার? হ্যাঁ, ঘর তো করে দেবেই, কিন্তু জায়গা তো কেউ দেওয়ার লোক হচ্ছে না। জায়গাটা নিয়ে মেন সমস্যা হচ্ছে, তাই তো? জায়গাটা নিয়ে মেন সমস্যা। মানে এমনি আমাদের অফিসে জায়গা জমা দিলেই ঘর করে দেবে। প্রবেশ পথেই একটা বড় মোরগ। আর এই আন্টি রান্না করা শুরু করে দিয়েছেন। দুপুর হয়ে গিয়েছে, তো রান্না তো করতেই হবে। ওই ভাইটা তোমাদের বাড়ি তাহলে এটা? তুমি স্কুলে যাওনি? না না ওই স্কুলে পড়াশোনা করে না? এখানে কি বেশিরভাগ ছেলেরাই পড়াশোনা করে না? বেশিরভাগ তো তাই শুনছি। করছিল কিন্তু এখন বন্ধ করে দিয়েছে। মানে বন্ধ করে দিয়েছে বেশিরভাগ, তো সেটাই শুনছি যে ছেলেরা পড়াশুনো করে না, বাইরে চলে গিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের আশেপাশে হাই স্কুল কোনটা আছে বলুন তো? আমাদের হাই স্কুল ওই বাজারে। নাম কি আপনাদের হাই স্কুলটা? এই রে এই বড়ানু, এদিকে আয়, এদিকে এদিকে এদিকে। কত আগুন জ্বলছে উনুন। নাইট বড়া থাক। আপনার তো উনুন তো বিরাট জ্বলে দেখছি। তা কাকিমা, এই যে রৌদ্রে এখানে রান্না করবেন কিভাবে? এর গরমকালে আরো সমস্যা তো। তো কি করব, কিছু করার নেই তো। গরমকালেও এখানে এইভাবে রান্না করেন? না, বর্ষাকালে বাইরে ঘরে উঠে যাই, আর এই সময় এই রান্নাটা হচ্ছে এখন। এ তো কত কিউট দেখুন বন্ধুরা। এ তো কিউটের ডিব্বা দেখছি একেবারে। এটা কি আপনার নাতি না মেয়ে? নাতনি। তুমি কোন ক্লাসে পড়ো না? 2তে। তোমার স্কুলের নাম কি? এদিকে তাকাও, একবার তাকাও। তোমার স্কুলের নাম কি? ওখানে বেরো না। তোমার স্কুলের নাম বলো। তুমি প্রাইমারি স্কুল তো তোমার? বলো সেই স্কুলের নাম বলো। মনে নেই? স্কুলের নাম তো লেখা থাকে না তো। স্কুলের নাম লেখা নেই? স্কুলের সামনে তো অবশ্যই স্কুলের নাম লেখা থাকবে। নাম কি বলতে পারছি না। সাহেব খালি কেন? তোমার এখানে বাড়ি না, তাই তো? ও তুমি এটা দিদির মানে দিদার বাড়ি এসছো, তাই তো?
আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি তাহলে কোথায় বলো? সাহেবখালী। সাহেবখালী। তোমাদের সাহেবখালী আমি গিয়েছিলাম তো। তুমি যে কেজি স্কুলে পড়ো সেই স্কুলের নাম কি? স্বপ্নপূরণ শিশু শিক্ষা নিকেতন, তাই তো? শিশু শিক্ষা নিকেতন, ঠিক আছে, অসুবিধা নেই। এবার থেকে স্কুলের নামগুলো ভালো করে মুখস্থ করে রাখবে। যখন কেউ জিজ্ঞাসা করবে, বাইরে যাবে বেড়াতে, বিভিন্ন জায়গায় ঘুরতে, শহরে মানুষজন জিজ্ঞাসা করবে তুমি তো অনেক কিউট, তোমাকে দেখে স্বাভাবিক সবাই জিজ্ঞাসা করবে যে তুমি কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে। তো এটা মনে রাখবে অবশ্যই। আর এই দেখুন, এটা একটা ছোট আম গাছ। এটা কি আম গাছ কাকিমা? আম্রপলি বলে, তাই তো? এই প্রথমবার কি মানে মুকুল হলো প্রথম না আগে হয়েছে? তাহলে আম নিশ্চয়ই তো খেয়েছেন। এই পুকুরটা আপনাদের? মাছ মাছ আছে পুকুরে? এই যে মাছ ধরেছি। সেই মাছই রান্না হচ্ছে, তাই তো? বাহ, বেশিরভাগ পুকুরের মাছই খায়। ভালো তো। এটা তো তোমাদের সুন্দরবনের দিকে তো প্রচুর পুকুর থাকে সব বাড়ির সামনে সামনে, আর সব পুকুরের মাছ। দুটো পুকুর। তোমাদের দুটো পুকুর? বাহ, তাহলে তো খুব ভালো। জ্বলছে দেখুন মাটির উনুন, তবে একেবারে পুরো আগুন পুরো একেবারে দপদপ করে জ্বলছে দেখছি। বেশ, আপনি রান্না করুন, যাই এদিকে ঘুরে আসি। দেখুন কত বড়। এ মোরগ কি লড়াই হয়? একটা জিতেছিলাম না। এটা এই মোরগটা দিয়ে একটা জেতা হয়ে গিয়েছে অলরেডি, তাই তো? বাহ, হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায় শোনা হলো না? আমার বাড়ি হচ্ছে হাসনাবাদ। হাসনাবাদ বাড়ি। আপনি থাকতে বলেছেন, এটাই প্রাপ্তি, ভালো লেগেছে। থাকলে চলুন এইদিকে যাচ্ছি আরো। এখানে যে নদীর সাইডে এই যে ডাসা নদী, এই দিকটাতে, এইদিকে আছে ডাসা নদী, আর এইদিকে বিদ্যাধরী কলাগাছি নদী আছে। তো এই নদীর সাইডেই এরকম বাড়ি, এখানে মানুষজনের বসবাস। তো এতটা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে তারা বসবাস করেন। এখানকার পরিবেশটা তো অনেক সুন্দর, আমি আপনাদের দেখাচ্ছিলাম, কিন্তু এখানকার মানুষদের যে জনজীবন সেটা অনেকটাই কঠিন সংগ্রামী জনজীবন। তো এত সময় এই যে রাস্তা দিয়ে আসছিলাম, কংক্রিটের রাস্তা ছিল, আর এখন এদিক থেকে এইদিকে দেখছি ইটের রাস্তা। এই কলের জল ভালো? এটা কি নোনা না মিষ্টি আপনাদের এখানে? এটা মিষ্টি। মিষ্টি আছে, বাহ। তাহলে এটা তো আপনারা খাওয়ার জন্য ব্যবহার করেন? না না, এই যে- ব্যবহার করা হয়নি, এই যে- নতুন দিয়েছি তো তাই। ছেলে আছে ওই মাধ্যমিক দিচ্ছে, ওই আমাদের বাড়ি পড়ে। ও মাধ্যমিক, এবছরে মাধ্যমিক দিচ্ছে, তাই তো? এবারে মাধ্যমিক দিচ্ছে। ও কোন স্কুলে পড়ে? ওই আমার বাবাদের ওইদিকে বাউনপুকুর, তোমার কদিতলা স্কুল। ওই এখানে থাকে না তাহলে? এখানে থাকে না ও। ও এই বামনপুকুর মিনাখার ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় না খাই। তা আপনারা জাননি ছেলের পরীক্ষাটা? ও বলছে আমার যেতে হবে না, বন্ধু বান্ধব জীবনে না, তবুও বাবা মা তো থাকা দরকার, জীবনের প্রথম বড় পরীক্ষা। তা তো ঠিক আছে, কিন্তু ছেলে না যদি না সেটাও একটা, আপনাদের এখান থেকে যেতেও তো অনেকটা সময় লাগে নদী টদি পেরিয়ে। ছেলে বলছিল যে মা তোমাদের আসতে হবে না, ও আমার বন্ধু বান্ধব আছে, ওর দিদি আছে, ওতে হয়ে যাবে। এখানে এসে দেখছি বড় একটা পুকুর, আর ওই দিক থেকে একটা রাস্তা চলে গিয়েছে, আর এই দিক থেকে একটা রাস্তা চলে গিয়েছে। ভালো আছেন দাদু? রান্না বাড়া হয়ে গেল ঠাকুমা? কি রান্না হবে? এই তো, বাহ। মাছ ধরেছেন কি পুকুর থেকে? হ্যাঁ, ও তো ছেড়ে দিলাম, বড় বড় মাছ এরকম। এই কাতলা মাছ আরো বড় হবে তো বলুন? ওরে বাবা, 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো। আপনাদের পুকুর কোনটা এটা? হ্যাঁ, এই- না 7। এইদিকে তো এই বোন মাছ ধরছে। হ্যাঁ, বাহ, তুমি জাল ফেলতে পারো তাহলে? তো দেখুন বন্ধুরা, কতটা একটা ইউনিক জিনিস। এই বোন জাল ফেলছেন, এরকম বড় জাল। তো এই বোন জাল ফেলাচ্ছে, আমি তাহলে এটা তো অবশ্যই দেখবো যে বোন আবার জাল ফেলবে। আর তুমি স্কুলে যাও না? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? তো এবার নিউ 10, তাই তো? তার মানে 26 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। ভালো করে পড়াশোনা করবে, মাধ্যমিক ভালো দিতে হবে কিন্তু। তো এইদিকে যাচ্ছে আরও, দেখি। এইটা কি ঘর? এইটা এখানেও মানুষ থাকে? এই যে দেখুন, এর মধ্যে মানুষ থাকে, এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে, এখানেই মানুষ থাকেন, এই বাড়ির লোকজন। তো এর জাল ফেলানোটা আগে আমি একটু দেখাই। বাহ, খুব সুন্দর তো। তুমি বাঁ দিক থেকে ফেলেছো জাল, তাই তো? তুমি কি মানে বা হাতে তোমার জোর বেশি? তাহলে আমার মতো তো।
আমিও বা হাতে কাজ করি বেশি। তো এই বোনটা জাল ফেলেছে, দেখি কি মাছ ওঠে। এইগুলো কিন্তু খুবই সুন্দর, এরা যতটা সহজ সরল, এনাদের জীবন জীবিকা অনেকটাই কঠিন, তবুও এইভাবেই এনাদের হাসি খুশিভাবে চলে যাচ্ছে। আর প্রতিটি বাড়ির সামনে এরকম পুকুর আপনারা দেখতে পাবেন। এই পুকুরগুলোতে মাছ ছেড়ে দেয় এনারা অনেক, তো পারিবারিক চাহিদা মিটে যায় অনেকে। একটা সিলভার কাপ উঠেছে ছোট, আর একটা জাপানি পুঁটি, এগুলো চারা মাছ। তবে এই বোন কিন্তু অনেক বড় মাছ ধরেছে ওইদিকে ওইদিকে অনেক বড় মাছ ধরেছে ও, দেখেছি কাতলা মাছ ধরেছে। আপনি চলতে ফিরতে পারেন মোটামুটি? হ্যাঁ একটু মাঝাই সমস্যা মনে হয়, তাই তো? একটু ঝুঁকে ঝুঁকে চলতে হচ্ছে। আর ছেলেমেয়েরা কোথায় সব? সবাই সব কাজে পারদর্শী, পুরুষ মহিলা মেয়ে ছেলে সবাই বিভিন্ন কাজ। আর ধরবে না বোন ওই পুকুরে? এই যে ঠাম্মা পুঁই শাক, তাই তো? আর ওগুলো গুড়ে কচু। ও ঠাম্মা এদিকে তাকান একটু, সবই কি আপনাদের বাড়ির এগুলো? না না, এইটা বাড়ি। বাড়ি চাষ করেছেন কোনটা, পুঁই শাক? হ্যাঁ। তা আপনার বৌমারা কোথায়? আপনি রান্না করছেন কেন? বৌমা কাজ করে। দেখুন এইবারে সিলভার যে কার্প, সেই সিলভার কার্প উঠেছে। তবে পুকুরে চারা মাছ হলেও অনেক সুস্বাদু হয়, বলুন দাদু এগুলো? এটা কাতলাটা নিয়েছো? হ্যাঁ। আচ্ছা এইটা কি মাছ বলে দাদু? ফলুই? ফলি, হ্যাঁ। এটা দেখুন, এই যে ফলুই মাছ, ওইটা বাটা, এটা কাতলা। তো আজকে জমজমাট রান্না হবে, দুপুর হয়ে গিয়েছে। খোলামেলা জায়গা, এখানে এই গরম রৌদ্রে রান্না করবেন কিভাবে? হয়ে যাবে? বয়স্ক মানুষ কষ্ট হবে তো অনেক। ওই মেয়ে রান্না করবে যে জাল ফেলছে না, এইটা? ও এরা কি বনে বনি? তুমি কোন ক্লাসে পড়ো বলো? উচ্চ মাধ্যমিক। কলেজে ভর্তি হয়েছো? কোন কলেজে? আপনার নাম কি বলুন? নিতাই মণ্ডল। নিতাই মণ্ডল। এমনি এখন কাজ কাম কিছু করতে পারেন না। এখন তো শরীর মানে অনেকটা দুর্বল হয়ে গিয়েছে, তাই তো? চলাচলের ক্ষেত্রে করি যা, সে তো। আগে কি কাজ কাম করতেন? চাষের কাজ। ধান, এখানে আপনাদের জমিতে শুধু কি ধান চাষ হয়? হ্যাঁ, দ্বিতীয় কোনো চাষ হতো না, কিন্তু এখন ইদানিং ওই বড় ধানের চাষটা শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন মনে হয় জলের একটু ব্যবস্থা হচ্ছে বলে, হ্যাঁ, ব্যবস্থা। নাহলে আগে শুধু বর্ষাকালে খারিফ শস্য হিসেবে আমন ধান চাষ হতো, তাই তো? ঠিক বলেছি তো? তো আমি যাচ্ছি এইদিকে, আপনারা ভালো থাকুন। কোন স্কুলে গিয়েছিলে? আমরা এদিকে স্কুল যাইনি, তোমরা কিসে পড়ো? আমরা 4 কোন স্কুলে? তোমাদের স্কুলের নাম কি? জুনিয়র বেসিক স্কুল, ধীরে ধীরে বলো। খুলনা জুনিয়র বেসিক স্কুল। খুলনা জুনিয়র বেসিক স্কুল, তাই তো? এইদিকে হ্যাঁ। তার মানে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয় ওখানে? না 5 5 পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, তাহলে এইদিকে কোথায় গিয়েছিলে? এদিকে আমাদের স্যার একটা, মানে আমাদের স্যার হেড স্যারের ছেলেকে একটা অ্যাডমিশন কাগজ দিতে বলেছিল, তাই ওনাদের বাড়ি গিয়েছিলে, তাই তো? বেশ। তোমার নাম কি বলো? আমার নাম আকৃতি কয়াল। তোমার? নিশিথা মণ্ডল। নিশিথা মণ্ডল। তো আকৃতি কয়াল আর নিশিথা মণ্ডল, এরা দুজনেই 4-এ পড়ো, তাই তো? বেশ ভালোভাবে পড়াশোনা করবে। তারপরে তোমাদের হাই স্কুলের নামটা কি বলো এখানে? স্কুলের খুলনা পিসিলা হাবি। তোমাদের বাড়ি কোন দিকে? আমাদের বাড়ি হ্যাঁ, আমাদের বাড়ি ওই পুলপাড়া আছে, পুলপাড়া 10 মিনিট ওইদিকে, তাই তো? তো অ্যাকচুয়ালি এই যে এখানকার যে পরিবেশ, এই পরিবেশটা তো খুবই সুন্দর লাগছে দেখতে। প্রচুর ছায়া আছে, প্রচুর গাছগাছালি আছে, কিন্তু এখানকার যে জনজীবন সেটা তো অনেক কঠিন সংগ্রামী জনজীবন। হয়তো এখানকার মানুষরা এই যে পরিবেশ, এটা আপনারা এখানে আসতে পারেন, ভালো লাগবে। অনেক বেড়ানোর জায়গা এখানে আছে। এইদিকে এই যে দূরে বাড়িটা, এই বাড়ির পরিবেশটা অনেক সুন্দর। এখানে মাটির ঘর হলেও পরিবেশটা অনেক সুন্দর লাগছে। তো এই বাড়িটায় আমি যাচ্ছি। আর বন্ধুরা, এই যে সুন্দরবনের যে খুলনা গ্রাম, এই গ্রামটি আমি আজকে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এই খুলনা গ্রাম কিন্তু আমাদের ইন্ডিয়ায়, এটা বাংলাদেশে না। বাংলাদেশেও একটি খুলনা আছে, খুলনা ডিভিশন। তো আপনারা অনেকে শুনেই থাকবেন। এই যে খুলনা গ্রাম, এটি হচ্ছে উত্তর 24 পরগনা জেলার সন্দেশখালী ব্লকের মধ্যে পড়ে। তো এখানে আসার জন্য আপনারা যদি এখানে আসতে চান, তাহলে প্রথমে যারা শিয়ালদা থেকে ট্রেনে আসবেন, ট্রেনে আসতে গেলে
হাসনাবাদে নেমে সেখান থেকে বাসে করে আসতে হবে নেবুখালী, আর নেবুখালী থেকে নদী পেরিয়ে ভান্ডারখালী ঘাটে উঠতে হবে। সেখান থেকে আপনারা ইঞ্জিন ভ্যান বা টোটোতে চলে আসতে পারবেন এই খুলনা গ্রামে। আর এই খুলনাতে এসে আবার এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছিলাম নদী পেরিয়ে ওপারে গেলে সন্দেশখালী, তারপরে ধামাখালী, এদিক থেকে ক্যানিংয়ের দিকে চলে যাওয়া যায়। সুতরাং এই দিক দিয়ে যারা আবার আসতে চান তারা এদিক থেকে কলকাতার দিক দিয়ে আসলে আপনারা ক্যানিং হয়ে ক্যানিং থেকে আসতে হবে ধামাখালী ঘাটে, তারপরে ধামাখালী ঘাট থেকে আবার নদী পেরোতে হবে সন্দেশখালী, সেখান থেকে আবার একটা নদী পেরিয়ে আসতে হবে খুলনা। তো এখানে মাঝখানে এইটা ডাসা নদী আর ওই দিক থেকে আসে বিদ্যা। আর এখানে এই যে বাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দর বাড়ির পরিবেশটা, সত্যিই অপূর্ব। এখানে যে মাটির সেই খড়ের ছাউনি আর এইরকম মাটির দেয়াল, তো দেখতেই ভালো লাগছে এই বাড়িগুলো। মাটির বাড়ি হলেও কত সুন্দর পরিষ্কার করে রেখেছে সামনে উঠোনটা, এটা তো আমার খুবই ভালো লেগেছে দেখতে। যাই হোক, এই বাচ্চাগুলো তোমার নাম কি? আমার নাম প্রীতম পাত্র। প্রীতম পাত্র। আর এটা এখনো কথা বলতে পারে না মনে হয় না? পারে? তোমার নাম বলো তো। প্রীতম পাত্র। এই পাত্র পাত্র প্রীতম তো তোমার দাদার নাম। দাদা পাত্র। দাদার নাম পাত্র আর ওর নাম প্রীতম বলছে। এ তো উল্টো বলছে। তুমি তোমার দাদার নামটা নিয়ে নেবে, পছন্দ হয়েছে তাই তো? হলো ওর নাম হলো কি? ওই পাত্র পাত্র। ও বলছে প্রীতম তোমার নামটা ও নিয়ে নেবে বলছে। ও ভুল বকে। তো অ্যাকচুয়ালি আর এ রান্নাঘর ভেঙে ফেলেছেন মাসিমা? হ্যাঁ রান্নাঘর ভেঙেছে এই সোজা করবো বলে। তো উপরে চাল টাল নেই, বর্ষা হলে কি হবে তাহলে? এক্ষুনি যদি বর্ষা হয়। বর্ষালে এখানে রান্না করে নেই। আজকে রান্না হয়ে গিয়েছে? হ্যাঁ বেশ ভালো, রান্না। যাক। আর এটা হচ্ছে আপনার বৌমা তাই তো? হ্যাঁ। তাহলে আর দাদারা সব কোথায় থাকেন? দাদারা সব বাড়ি থাকে, এখন কেউ বাড়িতে নেই, সব কাজে বেরিয়ে গেছে। যাই হোক, আপনাদের এই বাড়ি, এখানে আপনাদের বাড়িটা দেখছি অনেকটা উঁচু মাটি দিয়ে করা। বাবা, কত মাটি লেগেছে তৈরি করতে। এ তো আরো এই মাথা সমান উঁচু ছিল, এই বারান্দা ছিল ওই জায়গায়, ওই আয়লা হয়েছিল না, হ্যাঁ। ওই আয়লাতে সব ভেঙে টেঙে এখন তো ছোট হয়ে গেছে। তাহলে আইলার সময় আপনাদের এখানে প্রচুর ক্ষতি হয়েছিল তাই তো? হ্যাঁ এখানে বারান্দা ভেঙে গিয়েছে, বারান্দা ওই সামনে। তো শুধু ওই ডালটা দাঁড়িয়েছিল, এতটা সরু ছিল, ওই ডালটা শুধু দাঁড়িয়েছিল, আর কিছু ছিল না সব তো। আর আমাদের এই জায়গায় তখন এই এত সমান জল, ও বাবা, গলা সমান জল। মানে তাহলে আইলা ঝড়েই বেশি ক্ষতি হয়েছে এদিকে তাই তো? হ্যাঁ, আয়লা এরপরে তো আমফান হয়েছিল 4 বছর, 4.5 বছর হচ্ছে প্রায়। 20 সালে হয়েছিল, 2020-তে। সব আমফানেতেই সব আইলা হয়ে পুরো বেরিয়ে গেছে। তারপরে এই 95 সালে যে একটা ঝড়, বড় ঝড় হয়েছিল, অথই তো মানুষ প্রচুর মরেছে, বা ছিল ওদিকে। ভীষণ ক্ষতি, গরু বাছুর ছাগল কিছু ছিল না। আর এনাদের সবচেয়ে সংগ্রাম করতে হয় ঝড় বৃষ্টি বন্যার সাথে। হ্যাঁ তাহলে এত মানুষজন সবই এই বাড়িতে থাকেন এখন? হ্যাঁ এখানে থাকে সব। আর ওধারে একটা পিছনে একটাই তো ঘরের ভিতরে বলুন, একটাই রুম, আর এই সাইড দিয়ে এরকম বারান্দা। মন্দিরটা করবো বলতেছি, তা ওই মহাদেব আছে বসে, দেখো ওখানে। এটা হ্যাঁ ও, এটা মন্দির। হ্যাঁ মহাদেব বসে আছে দেখো। তো এটা হচ্ছে মন্দির, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দাঁড়া দরজা খুলতে গেছে। শিব মন্দির তাই তো? হ্যাঁ এই যে দেখুন এরকম ভাবে, এই যে এটা আপনাদের পারিবারিক করেছেন তাই তো মাসিমা? আমাদের নিজস্ব। নিজস্ব পারিবারিক, তাই বলছে। আর এমনিতে এই আমাদের এখানে ধর্মগাজন হয়, যে মন্দিরের ধারতে আসলে না, হ্যাঁ, ওখানে এনাকে নিয়ে চলে যায়। এটা আপনাদের এই পুকুর? এতে তো মাছ নেই মনে হচ্ছে। হ্যাঁ ভেটকি মাছ আছে। ভেটকি মাছ আছে? হ্যাঁ তাহলে তো অনেক দামি মাছ আছে দেখছি আপনাদের। ওটা শুধু ভেটকি মাছ, অন্য কিছু নেই। আমি মনে করছিলাম জল শুকিয়ে গেছে আর মানে মাছ নেই। দাদা কেরালা বিক্রি করতে গেছে না? কোথায় গেছে তোমার দাদা? বাজারে। হ্যাঁ ও এদিকে এসো, এদিকে এসো। বিশাল চালাক। কে বিশাল চালাক? ওই দাদা বল আমি স্কুলে যাব বলে ওই সাইকেলে যাব। হ্যাঁ, তা বলছে হলো তুই আমার পাংচার এই বাইরে পাট বলে দিচ্ছে দেখছি। পাংচার সাইকেল হয়ে গেছে। সাইকেল পাংচার হয়ে গিয়েছে? হ্যাঁ মিথ্যে কথা বলে সোজা ডাইরেক্ট মদ খেতে গেল। যা যা যা, এ তো ফাঁস করে দিয়েছে পদ্মা। তুমি তো পদ্মা ফাঁস করে দিয়েছো দেখছি। তো দাদা মদ খায়, তবে মাথা নাকি মাথা বেলন ঠিক করে মাথার বেলা কিছু করেনি। পাকা তো বিরাট, কত কিউট দেখুন বন্ধুরা, আর একেবারে পাকা, পুরো একদম এক্সপার্ট বলে দিচ্ছে সবকিছু। তুমি কোন ক্লাসে পড়ো? স্কুলে ভর্তি হয়েছো? আমি কালকে হলো এই কৃষি স্কুলে পড়ছিলাম। হ্যাঁ। কিন্তু এই বিড়ালে কৃষি ওখানে পড়া শুরু করে দিয়েছি। ও, এ কত বছর হয়েছে বয়স? এর আমাদের পায়ে
মা আর ওই ঠাম্মা যদি বলে দেয় দাদুর সাথে যে তোমার নাতি আজকে ভিডিওতে সব ফাঁস করে দিয়েছে, দাদু তো লাঠি দিয়ে মার দেবে। আমি হলো একটু মাঝে মাঝে লিখে দাও আমি আচ্ছা আমি যাই তাহলে, আপনারা ভালো থাকুন। আমার বাড়ি হাসনাবাদ। মানুষের লাইফ স্টাইল ভ্রমণ করি, তো আমার চ্যানেলের নাম ট্রাভেলার সাইব। তো আমি গ্রামের উপর বেশি ভিডিও করি, ভালো লাগে গ্রামগঞ্জে। না হাসনাবাদ বাড়ি, মাটির বাড়ি দেখতেই ভালো লাগছে, কিন্তু জনজীবন অনেকটাই কঠিন এনাদের। তো এই যে সুন্দরবনের খুলনা গ্রাম, এই গ্রাম আজকে ঘুরলাম, আর এখানকার যে মানুষজন তাদের সাথে কথা বলেছি। এখানকার মানুষদের কর্মজীবন, তাদের ঘরবাড়ি, বসতি সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং এখানকার যে গ্রামীণ পরিবেশ সেটাও আপনাদের দেখিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এখানেই শেষ করলাম।